মালাইকা অর্জুন জুটি আবার একসাথে। সালমানের ডিভোর্স মন্তব্য, কারিশমার সম্পত্তি কাহিনী ও গৌরীর গোপন দরজা কাহিনী। বন্ধুরা, বলিউডে আবারও শুরু হয়েছে গসিপের ঝড়। আজকের ঢং ঢং কমেডিয়ে থাকছে একের পর এক বিস্ফোরক আপডেট। তাই দেরি না করে চলুন ঢুকে পড়ি এই ঝাঁ চকচকে গসিপের দুনিয়ায়। প্রথমেই আসি সালমান খানের কথায়। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে সাল্লু ভাই জানালেন, আগে মানুষ একে অপরের জন্য স্যাক্রিফাইস করত, এখন রাতের বেলা সামান্য তর্ক হলেই ডিভোর্স। এই মন্তব্য নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে আলোচনার ঝড়। অনেকে বলছে, সালমান আপনি বিয়ে করেননি তাই এমন বলছেন। এবার আসি মালাইকা অর্জুন কাপল ব্রেকআপে। হ্যাঁ, তারা অফিসিয়ালি ব্রেকআপ ঘোষণা করেছে, কিন্তু হঠাৎ করেই মালাইকা শেয়ার করেন একটি ছবি, আর সেই ছবিতে আবার রিয়াক্ট দেন অর্জুন কাপুর। অনেকে বলছে, ভাঙা প্রেম কি আবার জোড়া লাগছে? অন্যরা বলছে, অর্জুন ভাই ব্রেকআপ হবার পরেও রিয়াক্ট কেন? আসুন এবার ঝাঁপ দিই কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের সম্পত্তির গল্পে। সঞ্জয়ের মৃত্যু হয়েছে অদ্ভুত কারণে, নাকি নকল মধু খেতে গিয়ে গিলে খেলেছেন মৌমাছি? যাই হোক, তিনি রেখে গেছেন প্রায় $4.7 বিলিয়ন সম্পত্তি, মানে প্রায় 40,000 কোটি টাকা। কিন্তু শকিং ব্যাপার হলো, এই সম্পত্তি যাবে না স্ত্রী বা সন্তানদের নামে, বরং তার দুই বোন রাকি ও সেজের নামে হতে পারে মালিকানা। তবে কারিশমার 2 সন্তানের জন্য তিনি রেখেছেন 14 কোটি রুপি এবং একটা বিশাল বাংলো। আর এখন আসি গৌরী খানের রহস্যময়ী রেস্টুরেন্টে। জানা গেছে, গৌরীর এই রেস্টুরেন্টে আছে এক গোপন দরজা, যেটা শুধুমাত্র শাহরুখ খান এবং তার পরিবারের জন্যই উন্মুক্ত। এই দরজা দিয়েই নাকি সুহানা, আরিয়ান খান আসেন, পার্টি করেন এবং আবার নিঃশব্দে চলে যান। সাধারণ মানুষ জানতেও পারে না।